এদিকে চাটনি কিন্তু প্রায় হয়ে এসছে, এবারে কিন্তু নামিয়ে নেবে। নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আগের দিন তো মাকে নিয়ে মাদের বাড়ি চলে এসেছি, তো আজকে কিন্তু ভাই আর ভাইয়ের বউ দুজনে দীক্ষা নেবে ওখানে। তো আপনারা দেখতে থাকুন পুরো পর্বটা, আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে। আর ওদিকে রিমি আর দাদার মেয়ে দুজনে খেলা করছে। এখন চলে যাব কিন্তু মাদের ওদিকে গুছানো চলছে, ওখানে চলে যাব। আর এদিকে রিমির বাবা আর ভাই দুজনে মাছ ধরছে পুকুরে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো একটু একটু করে পুরো ভিডিওটা। তো আপনারা দেখতে থাকুন। তো এখন চলে যাব কিন্তু ঘরে। মাম খুব মজায় আছে, স্কুল টিউশন সব তো বন্ধ। যেদিনই আসবে এখানে পুকুরে মাছ ধরে আগে মাছ ধরতে লেবে যাবে। এদিকে ভাই আর রিমির বাবা দুজনে লেবে গেছে পুকুরে মাছ ধরার জন্য। হাঁচা করে মাছ ধর আচ্ছা, মাছ পড়েছে। রুই মাছ কই তোলা দেখি। প্রচুর মাছ পড়েছে জালে দুজনে। হ্যাঁ অনেক মাছ পড়েছে না। আর বিড়ালগুলো দেখো না, শুধু মাছ খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। দেখো শুধু হ্যাঁ হ্যাঁ ও বাবা, 3.5 কেজি। ছোটগুলো ছেড়ে দে জানিস ভাই, ওগুলো কি তেলাপিয়া? 850 গেল। মটি মাছ না পুঁটি মাছ হয়েছে। ইস কতগুলো মাছ হয়েছে দেখুন। আবার ফেলবে নাকি? আর ফেলবো তো, ফেলতে হবে ভাই আর ফেলবে? আর একটু ধরে নিলে হয়ে যাবে। কি রে ভাই, কি করছে নাকি? বড় একটা মাছ ধরেছে, দেখা যাক কি কি মাছ। ভাই ভাই উঁচু কর। ও না, কি মাছ এটা? লাল মাছ। অনেক মাছ ধরে ফেলেছে, বড় একটা মাছ উঠেছে এর মধ্যে। জালটা মানুষ চলে এসছে মাছ ধরছে দেখার জন্য। ভাইয়ের বউ আর বৌদি পুচকেরা। ও কটা মাছ যেই কথা বেকার নষ্ট করে লাভ নেই। মাছটা দেখো শুধু কালো হয়ে গেছে মাছটা। এদিকে দেখা ভাই, ভাই দারুন, পুরো একদম মাছটা হা করেছে। দেখ ভাই, বিশাল বড় পুলি মাছ। এ ছোট ছেড়ে দে। এটা আন কটা কি নিবি? আজকে মাদের বাড়িতে গুরুদেব আসবে, তো এখানে খাওয়া দাওয়া করবে, সেই জন্য কিন্তু এখানে রান্না টান্না সব হবে। আমি কেটে নেব বেগুন। গোল গোল করে বেগুনগুলো এইভাবে কেটে নিয়ে জলে দিয়ে দেবে। আজকে আমার মাছ কটা পালা বন্ধ করে দিতে চাই। মাছ এখানে ঢেলে নি। জলের মধ্যে বেগুনগুলো এইভাবে বুড়িয়ে রেখে দেবে। বেগুন আলু ভাজার জন্য আলুগুলো আমি এদিকে কেটে নিচ্ছি। আর আমাদের ওদিকে রান্না খাওয়া দাওয়া হবে, সেই জন্য মা কিন্তু মাছ কেটে নিচ্ছে ওদিকে। আর এদিকে সব বেগুন আলু যেগুলো ভাজাভুজি হবে সব কেটে নেব। মাছের ঝোলের জন্য আলু কেটে দেব, এক এক করে সব কেটে নেব। আর এদিকে বিড়ালগুলো শুধু কি করছে দেখুন, 3খানা বিড়াল। আর এদিকে পাখি ডাকছে, চারিদিকে খুব সুন্দর লাগছে। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যটা পুরো একদম দারুণ। এখানে চলে আসছে গুরুদেব।
তো দীক্ষা দেওয়ার জন্য ভাই গুরু বাবার কাছে দীক্ষা নেবে। তো ইনি আর গুরু মা পিছনে ওই আসছে, আর এটা আমার বড় জেঠু। খেলা হচ্ছে। ভাই আর ভাইয়ের বউ দীক্ষা নেবে, তাই এখানে কিন্তু গুরু বাবা চলে এসছে, এসে সব জোগাড় করে গুছিয়ে নিচ্ছে। বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে ফুটছে ডাল। কেটে নিয়ে চলে এসেছি উনুন ধারে, রান্না বসিয়ে দেবো, বেগুন দিয়ে দেবো এখন ভাজার জন্য। এদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, এবারে কিন্তু আমি জল দিয়ে দেবো। ওদিকে রান্না চলছে, আর এদিকে গুরু বাবা কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছে। আর দেখো আবির দিয়ে কত সুন্দর সাজিয়ে নিয়ে, আর এই যে ঘরটা বসিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এখানে ভাইয়ের বউ বসে আছে এখানে। এদিকে ডালটা হয়ে গেছে, এবারে কিন্তু আমি ডালটা নামিয়ে নেব। ওদিকে এখনো বেগুন ভাজা চলছে। কারেন্ট নেই, ধোঁয়া হয়ে আছে চারদিকটা পুরো। এখানে ভাই আর ভাইয়ের বউ বসে গেছে দীক্ষা নেওয়ার জন্য, আর এখানে গুরু বাবা এখানে গুছিয়ে নিয়েছে সব কিছু। আর আজকে কারেন্ট নেই, পুরো অন্ধকার। এদিকে মাছ ভাজাগুলো লাগিয়ে নিচ্ছি, মাছ তো ভাজা হয়ে গেছে। এদিকে চাটনি কিন্তু প্রায় হয়ে এসছে, এবারে কিন্তু নামিয়ে নেবে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। যা ব্যায়াম করে দুজন একসঙ্গে বলো, অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম। এগুলিদের এই প্রসাদ সেবা করে সকল ব্যাধি থেকে, সকল বিপদ থেকে রক্ষা করে। গুরু কাজের প্রার্থনা করো, তোমাদের যা পাওনা আছে গুরুকে জানো, জানি অনেক সেবা করো, জল সেবা করে অন্য সেবা করতে পারবে। এটা সকলকে দাও, বাবুকে দাও। তো ভাই আর ভাইয়ের বউ এদিকে দীক্ষা নেওয়া হয়ে গেছে, আর এখানে কিন্তু ঘট বসিয়েছিল, আর ওখানে বস্ত্র দান করেছে, 5 রকম ফল দিয়েছে। এখনো গুরু বাবা তো এখানে খাওয়া দাওয়া করবে, সেই জন্য এখনো ওখানে আছে। তো এদের এখানে দীক্ষা নেওয়া হয়ে গেছে, এখন চলে যাবে বাইরে। এখানে গুরু বাবা গুরু মা আর জেঠিমা 3 জনেই বসে গেছে এখানে অন্ন সেবা করার জন্য। এদিকে বড়দা, ভাই, রিমির বাবা, রিমি, দাদার মেয়ে সবাই খেতে বসেছে, আর আমি সবাইকে খেতে দিয়েছি।
ওদিকে গুরু বাবা আর মা তো খেতে বসেছে, জেঠিমাও বসেছে, আর এখানে কিন্তু আমরা সবাই বসে গেছি। আমি এখনো বসিনি, আমি খাবো। মা, বৌদি, ভাইয়ের বউ বাকি আছে, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। আর এদিকে রিমির বাবা, মামারা, দাদু সব বসে গেছে। ওরা খেয়ে উঠলে আমরা খেতে বসবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেই কিন্তু বেরিয়ে যাচ্ছে গুরুদেবরা। গুরুদেবদের ওখানে কিন্তু মানে মাদের ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু বেরিয়ে আসছে, চলে যাবে, সেই জন্য। হ্যাঁ, আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাও, তোমরা ঘুরে আসো। আয়োজন করি ঘুরছে দেখান। হ্যাঁ, বর্ষা কথা খুব কম বলে, রিমির বাবার দেখে প্রচুর ভয় পায়। সন্ধ্যাবেলা কিন্তু মুড়ি টিফিন খাওয়া হচ্ছে, ছোলা আছে, মুড়ি আছে, শসা আছে, সবকিছু দিয়ে কিন্তু মুড়ি খাওয়া হচ্ছে এখানে। আর এটা আমার দাদার মেয়ে, আর মাকে তো আপনারা দেখেছেন এর আগে। আর রিমিও মামার বাড়ি এসছে, বললাম বাড়ি যাওয়া যাক, বললো আমরা যাবো না। তা কালকে আমরা চলে যাব, কিন্তু এই ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা টাটা।